শুরু করছি মায়াবতীর প্রণয়ে। লিখেছে মম সাহা। পর্ব ২। পুরো উত্তপ্ত শহর এখন ঠান্ডায় নিমজ্জিত। শহরের প্রতিটি অলিগলি নিজেদের ভেজাচ্ছে বর্ষণের ধারায়। শুধু শহর না, এক মানবী সেই শহরের রাস্তার মাঝে দুহাত মেলে বৃষ্টির ফোঁটা নিজের শরীরে মেখে নিচ্ছে। দূর থেকে এ দৃশ্য দেখে চোখ আর মন ভেজাচ্ছে এক প্রেমিক পুরুষ, যে ঝাঁপ দিয়েছে ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা মানবীর প্রণয়ে। বেশ নিরিবিলি রাস্তায় হঠাৎ বৃষ্টি দেখে নিজেকে আটকে রাখতে পারিনি মিষ্টি। রাস্তায়ও মানুষজন নেই বললেই চলে। ভাবলো মনের সুখে আজ ভেজা যাবে। যেই ভাবনা সেই কাজ। আদর মিষ্টির পিছে পিছে বেশ খানিক রাস্তা এসেছিল, কিন্তু হঠাৎ মিষ্টিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিজতে দেখে সে দাঁড়িয়ে পড়ে। রঙহীন বৃষ্টি আজও তার কাছে রঙিন লাগছে, কারণ তার প্রেয়সী এই বৃষ্টিতে আরও সতেজ হয়ে উঠেছে। অষ্টাদশী মেয়েদের মতো খিলখিল করে হাসছে। ভেজা চুলগুলো নাকে মুখে লেপ্টে আছে। প্রকৃতি আরও সুন্দর হয়ে গেছে প্রেয়সীর ছোঁয়া পেয়ে। মিষ্টি ভিজতে ভিজতে হঠাৎ আঁচলে টান খেলো। চমকে ফিরে তাকায় সে। সামনে একটা ৬-৭ বছরের ছেলেকে দেখে সামান্য অবাক ভ্রু কুঁচকে ফেলে। তোমার মাথার ওই সাদা সাদা ফুলটা দিবা আমারে? মিষ্টি হাসি দিয়ে হাঁটু গেড়ে বসে রাস্তার উপরে। বাচ্চাটার গাল টেনে জিজ্ঞেস করে, তুমি এই সাদা ফুলটা দিয়ে কি করবে? বাচ্চাটা আঙুল উঁচিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা তারই বয়সী একটা মেয়ের দিকে দেখায়। তারপর বলে, আমার বন্ধু রিমি না তোমার ফুলটা অনেক পছন্দ করেছে। আসলে তোমাকে ওই ফুলটাতে সুন্দর লাগছে, তো তাই রিমিও বলছে তাকে পরলেও নাকি সুন্দর লাগবে। দিবা আমাকে? মিষ্টি ছোট্ট একটা হাসি দিয়ে কানের পাশে কাঠগোলাপ ফুলটা খুলে বাচ্চাটার হাতে দেয়। তারপর জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা দুজন কি করো? ছেলেটা ফুলটা হাতে নিয়ে খুশিতে আত্মহারা। হাসি হাসি মুখ করে উত্তর দেয়, আমরা মানুষের থেকে টাকা তুলি, সারাদিন টাকা তুলে আমার কাছে নিয়ে দেই। জানো আমার বন্ধুটা না অনেক রাগী। এখন যদি ফুলটা না দিতাম তাহলে আমার উপর অনেক রাগ করত। মিষ্টি ছেলেটার পাকা কথায় হাহা করে হেসে দেয়। তারপর ছেলেটার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, তোমার বন্ধুরে নিয়ে এই টাকা দিয়ে কিছু খাবে, আর আমি প্রতিদিন তোমার বন্ধুর জন্য তোমার কাছে একটা ফুল দিয়ে যাব। তারপর তোমার বন্ধুকে প্রতিদিন সেই ফুল পরে আরও বেশি সুন্দর লাগবে, তাই না? ছেলেটা খুশিতে মাথা নাড়িয়ে বিদায় দিয়ে ফুটপাতে উঠে যায়। মিষ্টি দাঁড়িয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার দিকে। কি সুন্দর ফুলটা মেয়েটার মাথায় গুঁজে দিচ্ছে। দুজন খুশিতে মুখ চেপে হাসছে। কত অল্পতে এরা খুশি। বাচ্চাগুলোকে দেখে রিমির মন আরও ফুরফুরা হয়ে গেল। শরীরের সাথে শাড়িটা ভিজে চেপে আছে দেখে চুলগুলো আর বাঁধল না। হাঁটা দিল নিজের গন্তব্যে। এমনিতেই বিকেল নেমেছে ধরণীর বুকে। তারপর আবার বৃষ্টির কারণে অন্ধকার। তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। এই যে লীলাবতী, সরি মিষ্টি, একটু শুনেন। অপরিচিত পুরুষনালী কণ্ঠে নিজের নাম শুনে বেশ চমকায় মিষ্টি। তাৎক্ষণিক ফিরে তাকায়। ও মা, এটা তো সেই অভদ্র ছেলেটা। মিষ্টির হঠাৎ করে রাগ উঠে যায়। ছেলেটা তাহলে তার পিছে পিছে এসেছে। কিছু শক্ত কথা শোনাতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। মিষ্টি রাগি রাগি মুখ করে বলল, কি সমস্যা আপনার? আপনি আমার পিছে পিছে কেন আসছেন? আদ্র মিষ্টির রাগি মুখটা দেখে আবারও থমকে যায়। তারপর হঠাৎ করে এক লাফে মিষ্টির সামনে গিয়ে দাঁড়ায়। মিষ্টি একটু ভয় পেয়ে যায় প্রথমে, তারপরে বিরক্তির সুরে বলে, কি সমস্যা? সামনে এসেছেন কেন? আদ্র পকেটে দুহাত গুজে বলল, আপনিই তো বললেন পিছে পিছে কেন আসছি, তাই সামনে আসলাম। এখন থেকে সামনে সামনে থাকবো। মিষ্টি আদ্রর হেয়ালি কথায় বুড়ো কুঁচকে ফেলল। লোকটা হঠাৎ মুখোশ বদলে ফেলল। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। মিষ্টি কোমরে দুহাতে রেখে সন্ধিয়ার কণ্ঠে আদ্রকে বলল, এই যে ভাই, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? প্রথম দিন তো পারেন না অগ্নিবর্ষণ করেন আমার উপর, আর আজ আমার পিছে পিছে আসছেন, ঠাট্টাও করছেন, ব্যাপার কি? এতক্ষণ ফাজলের মুঠে থাকলেও মিষ্টির ভাই ডাক্তার সব কিছুতে পানি ঢেলে দিল। মুখটা যতটা পারে গম্ভীর করে আদ্র বলল, প্রথমত আমি আপনার কোনো জন্মের ভাই না, সো এসব ডাকবেন না। আর দ্বিতীয়ত এখন রাস্তা নিরিবিলি আর রাতও নেমেছে। আপনার শরীরে ভেজা শাড়ি জড়ানো, এমন রূপে কোনো খারাপ মানুষের চোখ পড়লেই বিপদ, তাই আপনার সাথেই ছিলাম। মিষ্টি সন্ধিয়ার দৃষ্টি ফেলে। কণ্ঠে খাদ নামিয়ে ভেঙচি দিয়ে বলে, ইস, আসছে আমার মাদার তেরেসার মেল ভার্সন। তা আপনি কি সব মেয়েদের দায়িত্ব নিয়েছেন, নাকি উল্টাপাল্টা বুঝাতে আসছেন আমাকে? এবার আদ্র পুরো গম্ভীর কণ্ঠে বলল, আমি একদমই মজা করছি না বা উল্টাপাল্টা বুঝাচ্ছি না। এই গলিটার মোড়ই কতগুলো ছেলে ছিল যারা বাজে দৃষ্টিতে আপনার দিকে তাকাচ্ছিল, আর শুধু এই কারণে আমি আপনার পিছে আসিনি, আরেকটা কারণও আছে। এবার মিষ্টি স্বাভাবিক কণ্ঠে ধীরে বলল, জি বলেন, আরেকটা কারণ কি? আদ্র তার পকেট থেকে হাত বের করে একটা টকটকে রক্তজবা ফুল বাড়িয়ে দিল মিষ্টির পানে।
মিষ্টি এবার ফুলের দিকে তাকিয়ে আদ্রর দিকে তাকালো। আদ্র মিষ্টির চোখের চাউনি বুঝতে পেরে বলল, আসলে আপনার বড় চুলগুলো ফুল ছাড়া কেমন যেন লাগে, তাই এই কৃষ্ণচূড়াটা দিতে আসলাম। লাল টকটকে কৃষ্ণচূড়াটা আপনার চুলের সৌন্দর্যটাকে আরও বাড়াবে। আপনি কি নেবেন ফুলটা? মিষ্টি কতক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে হাতের থেকে ফুলটা নিল। হাতের মুঠো ফুলটাকে গটগট করে হেঁটে চলে গেল। আদ্র মুচকি হাসিতে তাকিয়ে রইল মায়াবতীর যাওয়ার পানে। তারপর গুনগুন করে গান ধরে সেও হাঁটা দিল নিজের গন্তব্যে, কিন্তু মন সেটা মায়াবতীর কাছে রেখে এসেছে। আদ্র, তোর যে বৃষ্টিতে ভিজলে জ্বর হয় সেটা ভুলে গিয়েছিলে নাকি? নিজের মায়ের কথায় চোখটা মেলে তাকায় আদ্র। আজ 2 দিন যাবৎ জ্বরে ভুগছে সে। সেই সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজার পর আজ 2 দিন যাবৎ বিছানায়। না মা, হঠাৎ করে কাজে পড়ে গিয়েছিল তো, তাই বৃষ্টিতে ভিজে কাজটা করতে হলো। আদ্র ধীর কণ্ঠে বলল। আদ্রার মা সাদিয়া রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। বিকেলে শুভ্র মেঘ আকাশে উঠছে, কেমন নরম তুলার মতো দেখাচ্ছে। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে নিচ্ছু হেঁটে যাচ্ছে। আজ একটা টিউশনি করিয়েছে, শরীরটা ভালো লাগছে না। আবার ওই পিচ্চিদের কাছে যেতে হবে ফুল নিয়ে। সেদিন ছেলেটাকে কথা দিয়েছিল প্রতিদিন ফুল এনে দেবে, তাই সে গত 2 দিন যথারীতি ফুল দিয়েছে, আজও যাবে ফুল দিতে। কেমন আছেন লীলাবতী? হঠাৎ নিজের পাশে কারো কণ্ঠ শুনে চমকে উঠল মিষ্টি। পাশ ফিরে তাকিয়ে দেখে আদ্র। মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আদ্রর দিকে তাকায়। সেদিন সন্ধ্যার পর লোকটাকে আর দেখেনি। মিষ্টিকে ভাবতে দেখে আদ্র আবার জিজ্ঞেস করলো, কেমন আছেন বললেন না তো? মিষ্টির আজ শরীরটা ভালো নেই, না হয় বেশ তেজি উত্তর দিত, কিন্তু আপাতত তার কথা বলতে ইচ্ছে করছে না। তাই বিষণ্ণ কণ্ঠে বলল, আজ আবার কী কারণে পিছু নিলেন? আজ তো সন্ধ্যা হয়নি, বকাটে ছেলেরাও আজ না। আদ্র মিষ্টির ঠান্ডা কণ্ঠে শুনে আন্দাজ করতে পারল মিষ্টির শরীরটা ততটা ভালো নেই। সে মিষ্টির হাঁটার সাথে তাল মিলিয়ে বলল, না আজ পিছু করিনি, আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, আর আপনার সাথে দেখা হয়ে গেল, তাই কথা বলতে চলে আসলাম। মিষ্টি আর কিছু বলে না, চুপচাপ আটতে থাকে। আদ্র মিষ্টিকে বিরক্ত না করে মিষ্টির পাশাপাশি হাঁটে। মিষ্টি কিছু বলে না, থাকুক লোকটা, তার নিজ উপস্থিতি এতটা খারাপ লাগছে না। মিষ্টি হঠাৎ হাতা থামিয়ে দেয়। মিষ্টিকে থামতে দেখে আদ্র থেমে যায়। দেখে মিষ্টি হাতের ইশারায় ফাঁকে কেন যাচ্ছে। আদ্র তাকিয়ে দেখে একটা পিচ্চি ছেলে মিষ্টির দিকে এগিয়ে আসছে। মিষ্টি পিচ্চিটাকে এগিয়ে আসতে দেখে নিজেও 2 কদম এগিয়ে যায়। তারপর ব্যাগ হাতে একটা কাঠগোলাপ বের করে ছেলেটার হাতে দেয়। তারপর ছেলেটার গাল টেনে বলে, কী রে সুখদাতা, তো রিমি এখন পাত্তা দেয় তো তোকে? ছেলেটা মুখে হাত দিয়ে হেসে বলল, হ্যাঁ পরি, অনেক পাত্তা দেয়। তুমি জানো রিমির ফুল এত পছন্দ, আর ওই ফুলটাও তো অনেক সুন্দর। প্রতিদিন নতুন ফুল কানে গুজে আমি আর রিমি অনেকখানি খাটি। মিষ্টি পিচ্চিটার চুলে হাত দিয়ে গুজে ব্যাগ থেকে 100 টাকার একটা নোট দিয়ে বিদায় জানায়। এতক্ষণ সবটা চুপ করে দেখলো আদ্র। আদ্রকে এভাবে তাকিয়ে দেখতে দেখে মিষ্টি কিছুটা হাসি দিয়ে বলল, জানেন ওই ছোট্ট বাচ্চাটির বান্ধবীকে প্রতিদিন একটা করে ফুল দিয়ে খুশি করে। বান্ধবীর নাকি ফুল অনেক পছন্দ। আমাদের কলেজের পাশে একটা কাঠগোলাপ গাছ আছে, আমি প্রতিদিন ওই গাছটা থেকে একটা করে ফুল নিয়ে এসে ওরে দেই। ফুলের বিনিময়ে দেওয়া ওই হাঁসটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আদ্র মিষ্টির কর্মকাণ্ডে অবাক হয়। ফুটপাতের একটা হতদরিদ্র ছেলের জন্য মিষ্টির এমন ভালোবাসা দেখে আদ্র তৃপ্তি পায়। তৃপ্তিময় হাসি দিয়ে আদ্র জিজ্ঞেস করে, সব তো বুঝলাম, কিন্তু আপনি ওর নাম সুখদাতা বললেন যে, আরও মনে হয় আপনাকে পরি ডেকেছে কেন? এই প্রশ্নটায় বেশ মজা পেয়েছে। সে এসে বলল, এতটুকু একটা বাচ্চা তার বান্ধবীকে খুশি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই স্বার্থপর দুনিয়ায় এতটুকু একটু বাচ্চা নিঃস্বার্থ আব্দবর দেখে আমি মুগ্ধ। ও প্রতিদিন নিজের বান্ধবীকে খুশি রাখার চেষ্টা করছে, এতটুকু বাচ্চা হয়েও, যা আমাদের মতন বড় বড় মানুষও করে না। তাই ওর নাম সুখদাতা রেখেছি। আর ওর কাছে নাকি আমাকে পরীর মতো লাগে, তাই ও পরি ডাকে। মিষ্টির কথা আদ্র মুগ্ধ হয়ে হেসে দিল। দুজন বেশ খানিকটা পথ হেঁটে গেল। মাঝে 2-1 কথা হয়েছে দুজনে। মিষ্টি তার বাড়ির কাছাকাছি আসার পর আদ্র মিষ্টিকে ডাক দিল, লীলাবতী। মিষ্টি আদ্রের দিকে একবার তাকে চোখ নামিয়ে বলল, জি বলুন। আদ্র আজও পকেট থেকে একটা কৃষ্ণচূড়া ফুল বের করে মিষ্টির হাতে ধরে দিয়ে বলল, আমিও সুখদাতা হতে চাই। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায় না আদ্র। গটগট করে উল্টো পথে হেঁটে চলে যায় আদ্র। আর মিষ্টি আহামক হয়ে তাকিয়ে থাকে কতক্ষণ। মনে মুচকি এসে ফুলটা কানের পিঠে গুজিয়ে দিয়ে নিচের গন্তব্যে পাড়ি জমায়। দূর থেকে পুরো দৃশ্যটা দেখেছে আদ্রর পিয়ে নীর, কারণ সে আদ্রর সাথেই বেরিয়েছিল মিষ্টির সাথে আদ্র দেখা করার উদ্দেশ্য। তাই তো সে অনেক দূরে ছিল। আদ্রের শরীর অসুস্থ, না হলে সে গাড়িতেই অপেক্ষা করত। কিন্তু আদ্রের শরীর অসুস্থ বিধায় সে ওদের পিছিয়ে এসেছে। নীর নিজের গম্ভীর স্যারের নতুন রূপ দেখে অবাক। তবে কি প্রেম মানুষের এভাবে বদলে দেয়?